আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের মাঝে নতুন একটা জিনিস নিয়ে আসছি। সেটা হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা অপশনের ব্যবহার আগে কখনো আপনারা করেন নাই। সো এটাকে আজকে আপনাদের দেখাবো কীভাবে এটা ইউজ করতে হয়। ব্যাংকিং অর্থাৎ বিকাশ ব্যাংকিং। আমি আমার বিকাশে কিছু টাকা ট্রান্সফার করব। আমি আমার অ্যাপে কিছু টাকা বাড়তি অ্যাড করে ফেলছি। এখন আমি চাচ্ছি যে আমি আমার টাকাটা ট্রান্সফার করে নিতে হবে। তার জন্য আমি আমার বিকাশ নাম্বারটা দেব। কত টাকা আমি নিতে যাচ্ছি ব্যাক সেটা দিব। নেক্সটে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে উপরে দেখেন ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি। এখানে আমরা কোনো এজেন্ট না, তাই সরাসরি সেন্ড মানিটা সিলেক্ট করবেন। করে এখানে অ্যামাউন্ট 10 টাকায় থাকবে। আপনি এখানে আপনার পিনটা দেবেন, মানে এখানে কি আপনি যে অ্যামাউন্ট আপনি নিতে চাচ্ছেন ব্যাক সেটা, আর এখানে পিন দেবেন। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন, করে ধরে রাখবেন। ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স মানে অ্যাকাউন্টে টাকা নেই দেখাচ্ছে, এই জন্য ট্রান্সফার হচ্ছে না। সেমভাবে আমরা নগদে যাব। নগদে গিয়ে সেমভাবে আমরা নগদের নাম্বার পাঠাবো। আমরা কত টাকা আমাদের অ্যাপ থেকে নিতেছি সেই অ্যামাউন্ট দিব। নেক্সটে ক্লিক করবো, সেন্ড মানিতে ক্লিক করবো, করার পরে আমি আমার পিন দিব। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে ট্যাপ টু হোল্ড করে ধরে রাখলে এই যে মিনিমাম আপনারা এখানে লেখা আসছে মিনিমাম অ্যামাউন্ট অফ 500, ম্যাক্সিমাম 25,000, মানে এখান থেকে আপনারা মিনিমাম 500 টাকা ট্রান্সফার করতে পারবেন। আর কম হলে 500, সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত অ্যাপে যদি অ্যাড করে ফেলেন সে টাকাটা পুনরায় ব্যাক করে উঠায় নিতে পারবেন। সেম রকেটেও একই নিয়ম। তো এখানে আসলে দেখেন পে বিল, এখানে আপনাদের কারেন্ট বিল, ওয়াটার বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল এগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। প্রথমে অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার বিদ্যুৎ বিলের যে মিটার নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার সেটা দিবেন। 2 নম্বরে আছে মোবাইল নাম্বার দিবেন। 3 নম্বরে আপনার নাম। 4 নম্বরে বিদ্যুৎ বিল কত টাকা সেটা দিবেন। এখানে ডেসক্রিপশনে এই বক্সে কিছু না লিখলেও চলবে, এটাতে কিছু না লিখলেও চলবে। দিয়ে আপনার পিনকোড, এখানে যে আপনার পিনকোড লাস্ট বার মানে আপনার যে পিনটা এটা দিবেন। দিয়ে কনফার্মেশনে ক্লিক করলে অটোমেটিক্যালি বিদ্যুৎ বিলটা হয়ে যাবে। তো আশা করছি সকলে বুঝতে পারছেন। আর সকলে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে নোটিফিকেশন সকলে বারবার করে বলি এই নোটিশটা খেয়াল করার জন্য। এখানে কি নোটিশ দিচ্ছে কি না দিচ্ছে এটা খেয়াল করবেন। এখানে অবশ্যই লিখে দিচ্ছি যে সবাই রিচার্জের জন্য মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, আর ড্রাইভের জন্য ড্রাইভ ব্যালেন্সে অ্যাড করবেন, ব্যাঙ্ক ব্যালেন্স বন্ধ। তারপর অনেকে কী করে নোটিশ পড়ে না, হুটহাট করে এত ব্যস্ততা দেখায় তারা যে তারা হুট করে আসবে, হুট করে মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করে বসে থাকবে। থেকে কয় ভাই ব্যালেন্স কি অফার হিট হচ্ছে না। তো আশা করি এটা করবেন না, অবশ্যই এটা পড়বেন। যেখানে কি লেখা আছে এটাকে পড়বেন ভালো করে, তারপরে আপনারা পরবর্তীতে কাজ করবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন।